খুনের ঘটনার অভিযোগে এক ব্যক্তিকে ফাঁসির সাজা শোনালো জলপাইগুড়ি জেলা আদালত। অভিযুক্ত ব্যক্তির নাম নিরঞ্জন মণ্ডল। সে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকার আশিঘরে পূর্বচয়ন পাড়ার বাসিন্দা। জেলা আদালতে অ্যাডিশনাল 4th কোর্টের বিচারক রিন্টু সুর এই সাজা শুনিয়েছেন। এদিন সরকারি সহকারী আইনজীবী প্রতীক লালা ঝা জানিয়েছেন, গত বছর 6 জুন শিলিগুড়ি সংলগ্ন জলপাইগুড়ি আশিঘর এলাকায় খুন হন সুভাষ বর্মন নামে এক যুবক। প্রকাশ্য রাস্তায় নৃশংসভাবে রাম দানিয়ে কুপিয়ে সুভাষ বর্মনকে খুনের অভিযোগ ওঠে এলাকারই বাসিন্দা নিরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত গ্রেপ্তার করে পুলিশ। জলপাইগুড়ি আদালতে বিচার চলছিল। বুধবার 18 জনের সাক্ষ্য এবং নানান তথ্য প্রমাণ খতিয়ে দেখে অভিযুক্ত ফাঁসির সাজা ঘোষণা করেছে বিচারক। আদালতের রায় খুশি মৃতের পরিবার। ভগবান সামনে শিক্ষক আমাদের যে উকিলে আছে লড়ছে আমাদের জন্য, আমাদের তো কি সবই সেটা পাইলো আমার দাদা আজকে আমার বৌদি আছে, আমার মেয়ে এইটা মেয়েটা কি দোষ করছে, কি অন্যায়টা করছে, এতে বাবাটা যে কেড়ে নিল এটা কি ঠিক করছে? এতটা আক্রোশ কেন ছিল জানি না। ওর আক্রোশ কি ছিল, ওর দাদাকে মারার জন্য খালি কি বলে বাহানা করতেছে খালি। কেন এই এতটা ক্ষোভ কেন? এটা ক্ষোভ ছিল আপনার হলো দাদার সাথে কাজ করতো আগে, ওকে কাজ বাতিল করার পরে দাদার উপরে রাখছিল যে ও কেন কাজটা আমাকে বন্ধ করে দিল। ও নেশাখোর ছিল, জুয়া খেলতো, দারু খেত। ওই যে আমার দাদা বলছিল কাজ ছিল না, তুই কাজ আসিস না। ওই তখন থেকে ওখান থেকে রাখছিল দাদার উপরে, যে ওকে সকলে কী করে মারা যায়। আজকে আমি খুশি যা ওর ফাঁসিটা যে হইল, আজকে খুব খুশি আমি যে ফাঁসি হইল আজকে। গত 6/6/2023 আশিঘর আউটপোস্ট, যেটা ভক্তিনগর থানার অধীন, সেখানে একটা এফআইআর হয়, এজাহার হয়। সেখানে বলা হয় সকাল 9:30টার সময় আশিঘর মোড়ে ওপেন ডে লাইটে একজনকে মার্ডার করা হয়েছে। তারপরে সেটার একটা এফআইআর হয়। এফআইআর হওয়ার পরে সেটা কেস রেজিস্টার হয়, পুলিশ তদন্ত করে এই কেসের চার্জশিট হয় 25/7/2024 তারিখে, এবং তারপরে চার্জ ফ্রেম হয়। 18 জন সাক্ষীকে এক্সামিন করা হয় এবং ক্রস এক্সামিন করা হয়। সেখানে প্রায় 5 জন সাক্ষী একদম ছিল যে মার্ডারের আই উইটনেস। সেই কেসে গতকাল আমাদের লার্নেড অ্যাডিশনাল 4th কোর্ট রিন্টু সুর মহাশয় সেই আসামিকে এই খুনের জন্য দোষী সাব্যস্ত করে, এবং আজকে তার যে সাজার শোনানোর তারিখ ছিল, এবং আজকে লার্নেড কোর্ট সমস্ত কিছু কনসিডার করে সেই আসামিকে ফাঁসির সাজা দেন, এবং এটা উচ্চ আদালতে কনফার্মেশনের জন্য পাঠানো হয়েছে। এবং যে ছেলেটি মারা গেছিল তার একটা বিধবা বউ এবং ছোট একটা বাচ্চা আছে, এবং বয়স্ক মা বাবা আছে। সেই ছোট বাচ্চাটার জন্য 4 লক্ষ টাকা কম্পেনসেশন দেয়, সেটা ডিএলএসের থেকে ওই বাচ্চার নামে অ্যাকাউন্ট করা হবে, বাচ্চাটির নামে, এবং তার মা থাকবে সেই অ্যাকাউন্টটার অপারেট করবে, এবং এই 4 লক্ষ টাকা সেই বাচ্চাটার লেখাপড়ার কাজে ব্যবহার করার জন্য 4 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়া হবে।